এবার থেকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি নিজেই বানিয়ে ফেলতে পারবে। আর এই বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই 2 টেবিল চামচ টক দই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে চিকেনটা দিয়ে 5 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেবো। অন্যদিকে হাফ কাপ দুধের মধ্যে স্যাফরন, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। আর এদিকে বেরেস্তার জন্য 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং অন্যদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আর ঝালটা নিজেদের পছন্দ মতো। এদিকে আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুটাকে টুথপিকের মধ্যে এভাবে একটু ফুটো ফুটো করে দিয়েছি যাতে ভেতরে মশলাটা পৌঁছায়। এবারে আলুর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে সাইডে রেখে দিই। এবার বিরিয়ানির রাইসটা বানানোর জন্য খুব ভালো করে পরিষ্কার করে চালটা ধুয়ে চালের মধ্যে গোটা গরম মশলা, একটু জয়িত্রী, মরিচ, কাবাব চিনি, একটা স্টার অ্যানিস, একটু সাদা তেল আর একটু নুন দিয়ে চালটাকে 70% সেদ্ধ করে খুব ভালো করে মাঠটা ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াই সাদা তেল গরম করে পেঁয়াজটা ভাজতে দিলাম বেরেস্তার জন্য। এবার এই বেরেস্তা থেকে বেশ খানিকটা পরিমাণে বেরেস্তা তুলে রাখলাম আর অল্প একটু বেরেস্তার তেলও সরিয়ে রাখলাম। এবার এই বেরেস্তার মধ্যেই মশলা মাখানো আলুটা দিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করে আলুটা 80% সেদ্ধ করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু বেরেস্তা ভাজার তেল অ্যাড করে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলো 80% সেদ্ধ করে তুলে রাখতে হবে। আর এই চিকেনটা রান্না করতে করতে আলুটাও 80% সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই গ্রেভিটা থেকে আলুগুলোকেও তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে মশলাটা আছে এই মশলার মধ্যে একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ছাঁকনির মাধ্যমে এই মশলাটাকে একটু ছেঁকে নিচ্ছি, ঠিক যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এবার এই মশলাটার মধ্যে একটু দুধের মিশ্রণটা অ্যাড করে দিতে হবে এবং খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আলু এবং চিকেনের একটা লেয়ার করে নিচ্ছি এবং এর উপরে ওই তৈরি করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম। আর আমার কাছে যেহেতু খোয়া ক্ষীর ছিল না তাই অল্প একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা, বিরিয়ানি মশলা আর দুধের মিশ্রণটা এবং সবশেষে রাইসটা দিয়ে দিলাম আর উপর থেকে কয়েকটা সেদ্ধ ডিম অ্যাড করেছি, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা, অল্প একটু দুধের মিশ্রণ, অল্প একটু গোলাপের পাপ আর 1 চামচ গাওয়া ঘি। আর এই গোলাপের পাপড়িটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার এই কড়াইটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবং তাওয়ার উপরে কড়াইটা রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখলেই দেখা যাবে বিরিয়ানি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সবকিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে, তবে সবশেষে আবারও অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভীষণই টেস্টি একদম রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি। আর এর সাথে অল্প একটু পেঁয়াজ, শসা আর অল্প একটু গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। সো তোমাদেরও যাদের বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে তাদের বলবো এই রেসিপিটা একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদেরও কেমন লাগলো। এছাড়াও এই বিরিয়ানিটা দেখে তোমাদের কতটা অথেন্টিক মনে হচ্ছে সেটাও কমেন্টে জানিও। সো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।